তোমরা সবাই কেমন আছো? আমি রিম্পা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে নতুন ফার্স্ট টাইম আমি মিনি ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে। মানে কোথায় যাচ্ছি, কী করছি না করছি সবটাই তোমাদেরকে বলবো। চলো। তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। তো তোমার ভিতরে ঢোকার এন্ট্রিতে আমি ভিডিওটা আবার অন করেছিলাম। তো ভিউ তো অসাধারণ সুন্দর, ভিউর কোনো কথাই হবে না। পরিবেশটাও খুব ভালো, শান্ত, একদম নিরিবিলি পরিবেশ। দেখে মনেই হবে না আমরা রেস্টুরেন্টে এসেছি। তারপরে গাড়িটা পার্কিং করে নিয়ে এবার আমরা ভেতরের দিকে যাব। তো ভেতরের দিকে যাব। এবার সবাইকে বাচ্চা কাচ্চা নিয়ে গুছিয়ে যেতে একটু সময় লাগছে আর কি। তো আমরা আগেও এসেছি, কখনো ভাবিনি আর কি যে ভিডিও করব। তো এখন যেহেতু কম বেশি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করি, সেক্ষেত্রে ভাবলাম আজকে মিনি একটা ব্লগ করতেই পারি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কিন্তু জানিও। তো দেখতেই পাচ্ছ দিদিরা এখানে তোমার ছবি টবি তুলে নিচ্ছে আর কি। এবার আমরা ভেতরের দিকে আবার ঢুকে যাচ্ছি। ভেতরের দিকে ঢুকে আমি আবার একটু বসে পোজ দিচ্ছিলাম ছবি তোলার জন্য। এবার যেহেতু দিদিদের জামাইবাবুর আজকে একটা স্পেশাল দিন, অ্যানিভার্সারি ছিল, সেই উপলক্ষে আমাদেরকে নিয়ে গেছিলো। তো এবার কেকটা একটু কেটে নেব ওদের স্পেশাল দিনটাকে একটু স্পেশাল করার জন্য। তো ছেলেদেরকে দিদি আবার একটুখানি একসাথে নিয়েই কাটছে, খুবই ভালোবাসে ওদেরকে। তো এবার দেখো দিদি জামাইবাবুকে আবার কেকটা খাইয়ে দিচ্ছিলো। বাচ্চা কাচ্চা হইচই, ওরাও একদম হয়ে যাচ্ছিলো, কী করবে না করবে বুঝতে পারছিল না। তো যাই হোক, ওকে ছোটোকে দিতে গেছিলো, ছোটো তো খাবেই না। ও তো মানে যখন যেটা ভালো লাগে সেটা খায়, বাট যদি মনে না হয় তাহলে আর মুখে দেবে না। তো এবার আমাদেরকে স্টার্টার নিয়েছিলাম চিকেন ড্রামস্টিক আর চিকেন পপকর্ন। এই দুটো আইটেমই নেওয়া হয়েছিল, যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, বেশি কিছু অর্ডার করা হয়নি, একবারে মেন কোর্সে চলে যাওয়ার জন্য। তো এবার তার মাঝখানে কিছুটা সময় ছিল বলে আমরা আবার একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম। দিদি জামাইবাবু একসাথে রিলস বানাচ্ছিল, আমাকে তো আর করে দেওয়ার কেউ ছিল না, সেই কারণে আমি ওদেরকে করে দিচ্ছিলাম। তো এবার দিয়ে দিয়েছিলো খাবারটা। তো এবার খাবারটা শেষ করে নেব। মেনুতে ছিল নান ছিল, বিরিয়ানি ছিল, মটন কষা ছিল, আর ছিল বাটার পনির, আর ছিল চিলি চিকেন, আর সাথে লাস্টে আইসক্রিম ছিল। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো ওনাদের তরফ থেকে দিদির জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করা হয়েছিল, সেটা আমরা জানতাম না। তো আমরা যখন বেরিয়ে আসছি তখন ওনারা আমাদেরকে বললেন যে আপনারা একটু ওদিকে চলুন, মানে ওনাদেরই একটা এরিয়া আছে, ওখানটাতে ওদের জন্য একটু ছোটো একটা কেকের ব্যবস্থা করেছিল, প্লাস একটা গিফটেরও অ্যারেঞ্জ করেছিল। তো দিদিকে বলা হলো কেকটা কাটার জন্য। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো এই ছোটো ছোটো ব্যাপারগুলোই আমাদের কাছে খুব ভালো লাগে, যে ওনারাও এই জিনিসটাকে দেখলেন, মানে ওনাদের ব্যবহারও খুব ভালো ছিল। যারা শান্তিপুর আর কৃষ্ণনগরের মধ্যে থাকো তারা তো জানোই কচিকুঠির কথা। তো ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও। অ্যাকচুয়ালি তোমরা যদি কিছু বলো সেই ক্ষেত্রে আমিও নিজের থেকেই উৎসাহ পাই যে একটা তোমাদের সাথে কিছু শেয়ার করবো বা কিছু, সেই জন্যই আর কি তোমাদের সাথে বলা আর কি। বাই, টাটা।